তুমি আছো বলে জীবনটা পুরো লালালা হয়ে গেছে। আরে আমার স্টুডেন্টের সেটা তো হয়েছে। আজকে তো পুরীতে শো করতে এসছি, অনেক ভিডিও করেছি, সমস্তটাই দেবো। তো এখন যেটা আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা যে 3টে থেকে এসে আমরা বসে আছি মেকআপ করে, আমাদের বলা হয়েছিল যে 4টের সময় শুরু করে দেওয়া হবে শো, তোমরা তাড়াতাড়ি এসো। তো এখন বাজে 9টা 3 মিনিটের একটা পারফরমেন্স, সেখানে নাকি আমরা এত ঘন্টা ধরে ওয়েট করছি। তো সেটাতে তুমি কি বলতে চাইছো বলো? এই যে সবার এত বক্তব্য যে আমাদের খুব সুখের কাজ, আমরা ঘুরে বেড়াই, কাজ করে, আমাদের কাজই নেই, তাদেরকে বলি যে এই মেকআপ করে মুখের পুরো নষ্ট করে আমরা যে এতক্ষণ ধরে বসে থাকি, তারপরে নাচি, প্র্যাকটিস করে, আমাদের যে কোমর ব্যথা, পিঠ ব্যথা, গাইজ, আবার এই রাতে যে বেরাতে হবে, মানে ইচ্ছা না থাকলেও তোমার ট্রাভেল করতেই হবে, ইচ্ছা নেই তোমার যেতেই হবে, তাহলে বুঝবে যখন খেলাটা খুব ভারী কষ্ট, ভারী কষ্ট। তার মধ্যে আমরাই প্রপস বই, হ্যাঁ আমরাই নাচি, তারপরে আমাদের মেকআপ করে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। এইটা সব থেকে কষ্টকর, এই যে জুয়েলারি ভারী ভারী, এই যে দেখছো আমার কান ছালা ফালা হয়ে যায় পুরো, মানে নিজের বিয়েতেও মনে হয় এরকম কেউ কানের পড়বে না। আমরা যে মানুষের বিয়েতে এসে যে এত ভারী ভারী জুয়েলারি, এত ভারী ভারী গয়নাগাটি পরি, তো ব্রাইডের থেকে বেশি মনে আমরাই সাজি। হচ্ছে এতক্ষণ পরে বসে থাকাটা, এটাই। আবার অনেকে এটাও বলে যে কি কাজ করে, কাজ আর কি করে, সে ওই তো যায় সাজে গোজে আর চলে আসে। এই যে এত বড় হিল পরে নাচ করা, সেটাও বুঝে যাবে কতটা কষ্টকর। রিহার্সাল করা 6 ঘন্টা, বাবা গঙ্গাসাগর 6.5 ঘন্টা করে পার ডে। আচ্ছা, এবার আসি, এনজয় করেছে, যে কোনো কথা বলছে না, শুনছে শুধু। তোমার জীবনে কি এমন কোনো কিছু বক্তব্য আছে যেটা তুমি বলতে চাও কিন্তু বলতে পারো না? কিসের চাপ হবে তোমার জীবনে? কি চাপ? তোমার কি জীবনে কোনো কষ্ট আছে? এই যে আসছো, এসে সাহায্য বুঝছো, এতক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের ম্যানেজার, সমস্ত কিছু ম্যানেজ করে। তো আমার বন্ধু বলে বলছি না, অনেকে ভাবে হয়তো যে আমার বন্ধু কম কথা বলে। রাই কম কথা বলে। রাই কম কথা বলে, আমি কোথায় কথা বলি? রাইতে কমে, আজকে সারাদিনে সব থেকে বড় জোক রাই। ওই চলে গেছে। তো আমাদের মনের কথাটা তোমাদের সাথে, আমরা যে এত জার্নি করি, এত কষ্ট করি, কেউ খেয়েছে কি না সেইটুকুনিও কেউ জিজ্ঞাসা করে না, তাই তো? আমরা ঠিকঠাক খেয়েছি কি না, আমরা ঠিকঠাক রেস্ট নিয়েছি কি না, আমরা ঠিক করে পৌঁছেছি কি না, তো সেটা ঠিকঠাক করে কেউ এসে জিজ্ঞাসা করে না। তো তার পেছনে আমাদের কিন্তু অনেকটাই জার্নি থাকে, সবটাই দেখতে সুন্দর সেজেছি গুজেছি এটা সব কিছু নয়, তার পেছনে অনেক কিছু পরিশ্রম থাকে, তারপরে গিয়ে আমরা এখানে আসতে পারি, তাই তো?